আগামীকাল বিকাল ৩টায় নবম পে স্কেল কার্যকর হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আর একটি আপডেট ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আগামীকাল বিকাল ৩টায় নবম পে স্কেল কার্যকর হবে, যা সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৯ ফেব্রুয়ারি যমুনা ভবনের একটি বৈঠকে এই ঘোষণা দেন। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে, তাদের কাজের প্রতি উৎসাহ বাড়বে এবং সরকারি চাকরিকে আবারও আকর্ষণীয় করে তুলবে। নবম পে স্কেলের বেতন গ্রেড ও ভাতাগুলো বাস্তবসম্পূর্ণভাবে পুনর্গঠন করা হয়েছে যাতে করে সকল স্তরের কর্মচারী ন্যায্য সুবিধা পান। এছাড়া পেনশন ব্যবস্থায় আধুনিকতা আনা হবে, যা অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার মান উন্নত করবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগতম জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে এই পে স্কেলের মাধ্যমেই তাদের পারিবারিক আর্থিক স্বস্তি ফিরে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও এটি একটি আর্থিক চ্যালেঞ্জ, তবে দেশের সামগ্রিক উন্নতির জন্য এটি প্রয়োজন। নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমেই সরকারি কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার পর গুরুত্ব। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারি কর্মচারীদের জীবনে আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এনে দেবে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রের দায়িত্ব ও প্রশাসনিক শক্তি বৃদ্ধিতে নবম পে স্কেলের ভূমিকা। ডাক্তার মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী, দক্ষ প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করা অপরিহার্য। নবম পে স্কেল সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বেতন কাঠামো ভাতার বাস্তবসম্পন্ন পুনর্গঠন। নতুন পে স্কেল নিম্ন গ্রেড উচ্চ গ্রেড পর্যন্ত বেতন পার্থক্য সুষম করা হয়েছে, যাতে সকল স্তরের কর্মচারীরা ন্যায্য সুবিধা পায়। ভাতাগুলো পুনর্গঠন অর্থনৈতিক চাপ কমাতে সাহায্য করবে। সরকারি চাকরিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা। এই পদক্ষেপের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য সরকারি চাকরির গুরুত্ব বৃদ্ধি পাবে, যা দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। পেনশন ব্যবস্থায় আধুনিকায়ন ও অবসরপ্রাপ্তদের কল্যাণ। নবম পে স্কেলের আওতায় পেনশনভোগীদের জন্য সুবিধা বৃদ্ধি করা হবে, যাতে তাদের অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করবে। নবম পে স্কেল কার্যকর হওয়া বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী ঘটনা। এটি দীর্ঘদিন ধরে একটি দাবিতে পরিণত ছিল, যা অবশেষে বাস্তবায়িত হচ্ছে। বেতন ভাতা কাঠামো পুনর্গঠনের মাধ্যমে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনমানের উন্নতির পাশাপাশি দেশের প্রশাসনিক দক্ষতাও বৃদ্ধি পাবে। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীদের সবচেয়ে বেশি উপকৃত হবে, যা সামাজিক সাম্যতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। পেনশন ব্যবস্থায় আধুনিকায়ন সরকারি কর্মচারীদের অবসর জীবন নিরাপত্তা নিশ্চিত করে, যা একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই পদক্ষেপকে ইতিবাচক স্বাগতম জানিয়েছে এবং এটি তাদের দীর্ঘদিনের সংগ্রাম ফলাফল হিসাবে দেখেছে। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগকে একটি আর্থিক চ্যালেঞ্জ হলেও দেশের সামগ্রিক উন্নত ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য এটি অপরিহার্য। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি কাজের প্রতি তাদের মনোভাব ও দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, যা দেশের স্বাভাবিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।